বিয়ে বাড়ি যাও, সেজে গুজে যাও না এমনি চলে যাও? আচ্ছা, বিয়ে বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়ো করে যেতে গিয়ে ভগবানকে প্রণাম করে যেতে মনে থাকে? হসপিটালে যাওয়ার সময় খুব তাড়া থাকে, প্রণাম করতে ভুলে যাও? এই তো এইটাই, এই পদ্মার এটাই পরিষ্কার মানে আমরা ভগবানকে দুঃখে ডাকি, সুখের সময় ডাকি না। তাহলে সুখের সময় যাকে ভুলে যাই, শুধু দুঃখের সময় প্রয়োজন পড়ে। আমি তোমাকে তোমার খোঁজ নিই না, যখনই আমার বিপদে পড়ি আমি তোমার খোঁজ নিই, তুমি আমাকে কি ব্যক্তি বলবে? স্বার্থ। তাহলে ভগবানের প্রতি আমাদের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। স্বার্থের ভালোবাসা তুমি স্বীকার করো না, ভগবান কি করে স্বীকার করো? মানুষ হয়ে তো তুমি ভালোবাসতেই জানো না, তুমি ভালোবাসতে জানো না, তবুও তুমি স্বার্থের ভালোবাসাকে স্বীকার করো না। তাহলে তিনি তো দয়াময় গোবিন্দ, তার তো কোনো খাদ নেই, সে কি করে স্বার্থের ভালোবাসা? মাজন লিখছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তুমি যেটা দুঃখের সময় ভগবানকে ডাকো, কেন ডাকছো? স্বামী অসুস্থ তাই ডেকেছো, তাহলে তুমি ভগবানকে ডাকছো না, স্বামীর সুস্থতার জন্য ডাকছো। যখন তোমার ছেলের পরীক্ষা, সারা বছর স্কুলে যাবে, হো টোটো করে ঘুরে বেড়াবে, ফিস্ট করবে, পরীক্ষার সময় ঠাকুর পাস করিয়ে দাও, স্বার্থে ডাকে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে আনন্দ। যখন তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, ক্লেশ থাকবে না, মোহ থাকবে না, যন্ত্রণা থাকবে না, সেই সময় তুমি গৌরাঙ্গকে ডাকো। কোনো অভিযোগ নেই, ভগবানের কাছে কিছু চাওয়ার নেই। আপনি একটা দিনের কথা মনে করুন তো, একটা দিন যেদিন আপনি মন্দিরে গিয়ে ভগবানের কিছু কিছু না চেয়ে চলে এসেছিলেন, মনে পড়ছে না একটা দিনের কথা? আরে কিছু না চাই, একটা কথা তো বলি, ঠাকুর সবাইকে সবাইকে সাবু খেয়েছ, সবাইকে সবাইকে ভালো রাখো। কথাটা বলার সময় একবার মাথায় আসেনি যে সবাইকে ভালো রাখবে সে ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করি। আমায় তোমরা চেনো, এর আগে কথা বলেছো, কিছু কিছু মানুষ চেনা, বাকি কেউ চেনে না, আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি, তারপরেও এসেছি, দিদি কেমন আছো, বোন কেমন আছো, মা কেমন আছে, কেন এসেছি এটা মুখের খাতিরে জিজ্ঞেস করো। আমিও বলছি হ্যাঁ ভালো আছি। আমি তোমার অচেনা, তবুও তুমি আমায় জিজ্ঞেস করছো কেমন আছো। যে তোমার চেনা, তোমার ঘরে বছরের পর বছর আছে, তাকে একদিনও জিজ্ঞেস করা হয়নি প্রভু কেন। কবে বলবো, কবে জিজ্ঞেস করবো? স্বামী একটা সুন্দর সোনার বালা